ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে গ্রেফতার করা হয়েছে। বিষয়ে মিন্টু রোডে ডিএমপি কার্যালয়ে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। করতে পারলে তাদেরকে কাছ থেকে প্রাপ্ত যে তথ্য সেগুলো যাচাই বাছাই করে এবং পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করলে আমরা ঘটনার প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হব। ভাই, হাদির উপর গুলির ঘটনায় সম্ভাব্য যে অন্যান্য প্রার্থীরা যারা আছে তারাও এক ধরনের আতঙ্কগ্রস্তর মধ্যে রয়েছে, অনিরাপত্তায় আছে, তারাও আমাদেরকে বলছে এই বিষয়টা। সেক্ষেত্রে রাজধানীর নিরাপত্তাটা কি আরো কি জোরদার করার কোন পরিকল্পনা বা কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা এই ঘটনার পর? আপনারা জানেন, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। আর যে নির্বাচনী পরিবেশটাকে সমুন্নত রাখা এবং নগরবাসী জানমালের নিরাপত্তা বিধানের জন্য আমরা প্রতিনিয়তই কাজ করছি। এটা একটা দুঃখজনক ঘটনা অবশ্যই। এরকম ঘটনা পুনরাবৃত্তি এড়াতে এবং নগরবাসীর যে জানমালের নিরাপত্তার জন্য এবং আসন্ন নির্বাচনের পরিবেশটাকে আরো একটু সুন্দর এবং সুষ্ঠু করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানে রাজধানীর প্রার্থীদের ক্ষেত্রে আপনারা কোনো বিশেষ সিকিউরিটি ব্যবস্থা করবেন কিনা? মানে যারা বিভিন্ন আসনে দাঁড়িয়েছে এমপি পদপ্রার্থী, তাদের ব্যাপারে আপনাদের কি নির্দেশনা থাকবে বা তাদের পেছনে আপনার প্রতি প্রার্থীর পেছনে মানে হেভিয়েট প্রার্থীর পেছনে কোনো রাখবেন কিনা? এটা আমাদের যে নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনা তার একটা অংশ। অবশ্যই প্রার্থীদের নিরাপত্তার বিষয়টাও আমাদের মাথায় আছে এবং সেগুলোকে বিবেচনা করে আমাদের নিরাপত্তা ছকগুলো সাজানো হয়েছে। আমরা যে কোনো বিচ্ছিন্ন ঘটনা একটাও না হোক সেই প্রত্যাশাই করি এবং আশা করি আসন্ন নির্বাচনের যে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ সেটা নির্বাচনের তারিখ ঘনায় আসার কাছাকাছি আরো। এখন সরাসরি ছিলাম ডিএমপি মিডিয়া ব্রিফিংয়ে।